100 বছর আগে এই বাহনের চেয়ে গতিশীল কোনো নৌযান বা কোনো বাহন পৃথিবীতেই ছিল না। তখনকার যে গতি ছিল সেটা ছিল অনেক বেশি। তখন থেকে এটাকে আসলে রকেট বলা হয় আর কি। তার পরবর্তীতে যখন বাংলাদেশ যখন বিআইডব্লিউটিসি শুরু করলো, তখন এই সার্ভিসটার নাম রকেট রাখে। প্যাডেল স্টিমার হচ্ছে এই জাহাজের ধরন। আপনি দেখবেন জাহাজের দুপাশে দুটো প্যাডেল আছে। অন্যান্য জাহাজগুলো প্রপেলারে চলে, বাট এটা চলে প্যাডেলে, এই জন্য এটাকে প্যাডেল স্টিমার বলা হয়। বাংলাদেশ ছাড়া বিশ্বের অনেক দেশেই প্যাডেল স্টিমার আছে, বাট কমার্শিয়াল প্যাসেঞ্জার ভেসেল হিসেবে আর কোথাও নেই, সেটা শুধুমাত্র বাংলাদেশেই আছে। এটা 2022 সালে বন্ধ হয়েছিল। 2022 সালে আসলে সার্ভিস আউট হয়। সার্ভিস আউটের বিভিন্ন কারণ ছিল। আধুনিক লঞ্চগুলোর সাথে এটা যাত্রী পরিবহনে পেরে উঠছিল না। তারপরে পদ্মা সেতু যখন হয়ে গেল, যাত্রীরা তখন বাস ব্যবহার শুরু করলে যাত্রীর টানাপোড়েনে আসলে বন্ধ হয়ে যায়। এটাকে যখন রকেট বলা হতো, তখন যে গতি ছিল তার চেয়ে এখন গতি বেশি। এই 100 বছর পরে অনেক আধুনিক জাহাজ বা নৌযান তৈরি হয়ে গেছে, যেগুলোর গতি এর চাইতে বেশি আছে। তারপর গতির ব্যাপারটা আসলে পানির উপরেও কিছুটা ডিপেন্ড করে। এটা এভারেজ 10 নোটসে চলতে পারে বা 8 নোটসের উপরে। আপনারা হয়তো খেয়াল করবেন, একটু আগেও আমাদের 10 নোটসে জাহাজটা চলে। 10 নোটস, 11 নোটস বা 9 নোটস এরকম স্পিডে অন্যান্য নৌযানগুলো এখন চলছে। তার মানে গতিতে টেক্কা দেওয়ার মতো সক্ষমতা কিন্তু এই জাহাজের আছে। বাংলাদেশের একটা বিশাল অ্যাসেট, বাংলাদেশে 4টা প্যাডেল স্টিমার আছে। তো 4টা প্যাডেল স্টিমারই তো 2022 সাল থেকে বা তার আগে থেকে বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন করে উদ্যোগ নিয়ে এগুলোকে আবার চালু করা হচ্ছে। কিছু কিছু রিনোভেশন, কিছু কিছু ছোটখাটো মডিফাই যাত্রীদের জন্য করে করে আবার সবগুলোই চালু করার প্ল্যান করেছে গভর্নমেন্ট প্লাস বিআইডব্লিউটিসি। এর মধ্যে পিএস মাসুদকে প্রথমে নিয়ে আসা হলো আর কি। এই রুমটা মাস্টার ব্রিজ। লোকবল বেশি থাকে বলতে একটা ব্যক্তি মালিকানাধীন নৌযান খরচ কমাইতে চায়, বাট সরকার তো আর সেটা করবে না। ব্যক্তি মালিকানা নৌযানে পাইলট সব সময় থাকে না, বা বেশিরভাগ সময় পাইলট থাকেন না। বিআইডব্লিউটিসির যে কোনো সার্ভিসে দেখবেন পাইলট আছে। এছাড়া ওনাদের দেখবেন যে থার্ড অফিসার বা হুইল সুকানি একজন থাকে বা দুজন থাকতে পারে, কিন্তু আমাদের দেখবেন 3 জন আছে। হয়তো একজন মাস্টার থাকতে পারে বা কোথাও কোথাও দুজনও আছে। এখানে কিন্তু 2 জন মাস্টার কন্টিনিউ আছে। তো মাস্টার ব্রিজের লোকবলের যে কথাটা বললেন, নিরাপত্তার জন্য বিআইডব্লিউটিসি যতটুকু লোকবল দরকার তার চাইতে কোনো অংশে কম এখানে ব্যবহার করছে না। ঐতিহ্যবাহী জাহাজ তো প্যাডেল জাহাজ, বা ঢাকা বরিশাল খুলনা আগে চলেছে। এখন খুলনার যাত্রী, বরিশালের যাত্রী ওনারা পারাপার হয়েছে বেশিরভাগে রকেটে। ওনাদের খাবার অর্ডার দিছে, স্পেশাল খাবার অর্ডার দিছে। ওখানে আপনার ইলিশ মাছ ভাজা বা ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়িটা খুব রকেটের জাহাজের জন্য খুব প্রিয় এবং এটা সবাই পছন্দ করে। আর ইলিশ মাছ, দেশি মুরগি ভর্তা, কয়েক রকমের ভর্তা, যেরকম ইলিশ ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, পেঁপে ভর্তা, কলা ভর্তা, অনেক রকমের ভর্তা। আবার ইলিশ মাছের ভর্তাও হয়। তখন তো সব কিছুই নিয়ন্ত্রণ ছিল, দামও কম ছিল, খাবার রেটটাও এরকম কম ছিল। এখন আর কি আমাদের খাবার হলো সরকারি রেট হলো 160 টাকা। যে এটা মেনু বই আছে, ওই বই দেখে যদি কেউ খাবার অর্ডার দেখে, ইংলিশ খাবার, কেউ ডিনার, কেউ লাঞ্চ, কেউ ব্রেকফাস্ট, এরকম খাবার অর্ডার দিলে পরে খাবারের মেনু দেখে খাবার অর্ডার দেয়। আমরা ওইভাবে পরিবেশন করি। এটার সাথে আমার ব্যক্তিগত অনেক সেন্টিমেন্ট জড়িত এবং এই স্টিমারে আমরা যাতায়াত করেছি আমাদের ছোটবেলায়। The scenery is going past and all sorts of life is going past and the story is going past you all the time and you don't have to move at all because you're sitting in luxury here. And I think it's tremendous. সকাল 8টা থেকে 9টা যে সকালবেলা এখান থেকে শুক্রবারে ছেড়ে যাবে, এখানে যারা যে সময়টা পাবে বরিশাল গিয়ে ফেরার পরে, ওখানে কুয়াকাটা এবং পটুয়াখালী সেই দিকে অন্যান্য যে পর্যটন এরিয়াগুলি আছে সেগুলি যারা দর্শন করার সুযোগ পাবে এবং পরের দিন সেটাকে পরিদর্শন করে আবার এই স্টিমারেই যারা আবার ব্যাক করতে পারবে। এর মধ্যে আমাদের মাল্টিপল সুবিধা আছে, যেমন আমাদের কেবিন সুবিধা আছে, এসি কেবিন সুবিধা আছে, নর্মাল কেবিন সুবিধা আছে। পাশাপাশি আমাদের এখানে জুস কর্নার থাকবে। আমাদের এখানে ঐতিহ্যবাহী যে খাবার, আমাদের আপনারা জানেন যে ব্রিটেনের মাননীয় রানী এসেছিলেন, তাকে আমরা যে খাবারগুলো পরিবেশন করেছি। আমরা এখানে সার্ক সম্মেলন করেছি এই জাহাজটিতে। সব দেশের সার্ক দেশগুলোর সব রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন, তখন আমরা তাদেরকে যে খাবারগুলো পরিবেশন করেছি। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আমাদের যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হয়েছিল, সেখানে আমরা যে ঐতিহ্যবাহী খাবারগুলো পরিবেশন করেছি, সেগুলো আমাদের একটা সুশৃঙ্খল বাটলার শ্রেণী আছে, তারা সেগুলোকে তৈরি করে এবং সেই শতবর্ষী ঐতিহ্যের যে ধারক, সেই রকম খাবার আমরা পরিবেশন করি। সেই সুযোগ সুবিধাগুলো আমরা এখানে রেখেছি। এবং আমরা আজ থেকে 100 বছর আগে কীরকম ছিল আমাদের জাহাজ পরিবহন ব্যবস্থাপনা, আমরা কিভাবে আমাদের যাত্রীরা এই নৌ পরিবহন সেবাটি তারা এনজয় করতো, সেই স্বাদটা তাদের সেই নস্টালজিয়াতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, আমরা নতুন করে সেই পরিবেশ তৈরি করেছি।